এবং এইটা নিয়ম মোতাবেক মাধ্যমিক বা যেখানে যেটা করা লাগে সেটা করবেন স্যার রংপুরে আছে তাহলে আমাকে যেতে পারে। এইদিকে দেখো, এইদিকে দেখো, এখান থেকে নাও, এখান থেকে আরো শর্ট কই শর্ট তুই সবাই স্যার আমাদের বিষয়টা একটু দেখবেন কারণ আমরা খুব অবহেলিত। ভালো স্যার। আনারুল ভাই কই স্যার একটু আনারুল ভাই কই আমার ছাত্ররাই দিচ্ছে আর কোনো দরকার হবে না। ছাত্ররা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই, বাইরে আছে না অসুবিধা নেই। ওকে হ্যাঁ স্যার সাথে আমরা ছবি তুলবো না। আপনাদের দাবি কি বলেন তো? দাবি কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক যিনি আছে তিনি যেন পদত্যাগ করে, কারণ তিনি যে আমাদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশটা সেটা সৃষ্টি করে দেয়নি। তিনি 30 লাখ টাকা আত্মসাৎ করে নিখোঁজ হয়ে আছেন, পালিয়ে আছেন। তো আমরা এটা চাই না, আমরা চাই যে আর সবসময় আমাদের স্কুল, আমাদের বিদ্যালয় যেটা বিদ্যাপীঠ যেটা আছে সেটা সবসময় অনন্য হয়ে থাকুক। সবাই যেন আমাদের স্কুলকে চেনে জানে, সব জায়গায় যেন আমাদের স্কুল আলোকিত হয়। কিন্তু আমাদের স্কুল দেখা যাচ্ছে সব জায়গায় অবহেলিত, সব সময় অবহেলিত আর বঞ্চিত। তো আমরা আর এটা চাই না। আমাদের বিদ্যাপীঠটা আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার সম্পদ। এই সম্পদ কীভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাই আমরা আমাদের প্রধান শিক্ষকের নিঃস্বার্থ, কি নাম ওনার? তার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাক আহমেদ। বলেন আমরা চাই যে তার পদত্যাগটা হোক। আমরা নিঃস্বার্থ পদত্যাগটা চাই। আমাদের আজকে আপনারা এখানে কি দিলেন, তার বিরুদ্ধে কি দিলেন? তার বিরুদ্ধে যে তার কমপ্লেন রিপোর্টটা আছে সেটা অভিযোগপত্রটা দিলাম, কমপ্লেন রিপোর্টটা। তবে প্রতিষ্ঠানের যে অবহেলিত বা দুর্নীতির যে কাজগুলা ইনি এই প্রধান শিক্ষকে এবং প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজ করতেছে লেখাপড়ার মানও তেমন ভালো করতেছে না। আপনারা বুঝতে পারবেন যে আসলে ওখানকার বিষয়টা কি, গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে? আপনি কি অভিভাবক? আমি অভিভাবক কোনো কিচ্ছু নাই, আমাদের পাড়াঘাট একদিন আসেন। বলেন তো আপনি অভিভাবক আমি অভিভাবক হিসেবে কথা বলতে চাই যে আমরা যে স্মারকলিপিটা মানে অভিযোগপত্র স্যারকে নির্বাহী স্যারকে দিলাম, আমরা যেটা চেয়েছি নির্বাহী স্যার আমাদের প্রতিষ্ঠানে সরেজমিনে তদন্ত করে, হ্যাঁ আমরা চাচ্ছি যে তদন্তজনক করে একটা উনি বিচার করবে, আমরা এই প্রত্যাশা করি। অভিভাবকের পক্ষ থেকে পানারঘাট ইংরেজি বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে আমার দাবি এটা। কি নাম আপনার? আমার নাম বুলবুল আহমেদ। আপনি অভিভাবক তো? জি, এবং এলাকার সচেতন নাগরিক। আচ্ছা, ছাত্ররা আর কেউ কিছু বলবে? কেউ আছে এখানে? আমি 2021 সালের একজন এসএসসি পরীক্ষার্থী, করোনাকালীন সময় পরীক্ষা দিয়েছি। সেই সময় 3 সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। সেই সময় এর পরে সরকারিভাবে একটা হচ্ছে যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের টাকা লাগবে না। আমাদের সায়েন্সদের কাছ থেকে 2700 টাকা, আর্টসদের কাছ থেকে 2300 টাকা, 2300 টাকা নেওয়া হয়েছিল। সেই টাকাটা পরবর্তীতে আর ফেরত দেওয়া হয়নি। আমি 2020 সালে যেহেতু পরীক্ষা, এখন পর্যন্ত এসএসসি সার্টিফিকেট হাতে পাইনি। সার্টিফিকেট চাইতে গেলে বলে যে হয় 2000 টাকা দাও, নাহলে দিনাজপুর থেকে যা নিয়ে আসো। কে বলে এই কথাটা? আমাদের হেড স্যার। কি নাম? মুস্তাক আহমেদ। আচ্ছা, মানে আপনাদের যে এসএসসি পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়েছি 2021 সালে, সেইটা সার্টিফিকেট 3 বছর নিতে গত হয়ে গেছেন, গেছে। সেইটার কারণে 2000 টাকা। বলে এখন পর্যন্ত সার্টিফিকেট আসে নাই। যদি তোমরা নিতে চাও তাহলে 2000 টাকা নিয়ে আসো, নাহলে তোমরা গিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছে? বলেন, আপনারা বলেন, ছাত্ররা বলেন, আপনারা যে এখানে আসছেন কিসের দাবিতে আসলেন, কেন আসলেন, তাই না? এই যে এতগুলো আসছেন কি কারণে আসলেন? আমি আরেকটা আচ্ছা বলো। আমরা গত রবিবারে একটা ছোট স্কুলের মধ্যে একটা ছোট আন্দোলনের একটা মানে আর কি আয়োজন করছিলাম। তো সেখানে আমরা তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিই। 24 ঘন্টার আলটিমেটামে বলা ছিল যে যদি সে 24 ঘন্টার মধ্যে মানে পদত্যাগ না করে, রিজাইন না করে, তবে আমরা মার্চ টু বদরগঞ্জের দিকে ধাবিত হব। এখন আমরা অবশেষে বাধ্য হয়ে আমরা কিন্তু এখানে এসেছি। আমরা যে তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম সেটা তিনি মানে প্রত্যাখ্যান করে সে আবার তার লাগিয়ে দেওয়া লোকদেরকে নিয়ে আমাদের সবাইকে, আমাদের গ্রামবাসীকে সবাইকে লাঞ্ছিত করে। যারা ছাত্র আছে সবাইকে একটা 7ম শ্রেণীর একটা মেন তাকেও অপমান করা হয়েছিল, তাকেও লাঞ্ছিত করা হয়েছিল।
তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজিদ আহমেদ। কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি, নবম শ্রেণী। আচ্ছা বলো তো কি ঘটনাটা কি? সেই দিনকে যে মারামারির বিষয়টা তুমি জানো না, হুড়াহুড়ি করছে ওরা। কি নাম আপনার? আচ্ছা কোন শ্রেণীতে পড়েন? কোন স্কুলে? আচ্ছা বলেন তো কি অভিযোগটা কি আপনারা যে আজকে এই যে ইউনো দপ্তরে আছেন, কি অভিযোগটা কি আপনাদের বলেন? পড়ালেখার মানে ক্লাস ঠিক মতো হয় না, আবার স্যারেরা আসে মারার মধ্যে। স্যারেরা ঠিক মতো আসে না। এই হচ্ছে অভিযোগ আপনাদের। যোগাযোগ ব্যবস্থা খুব একটা মানে অন্যরকম আর কি। আচ্ছা ঠিক আছে। ও গাছ বিষয় তোরা কিছু তো কম হ্যাঁ এটা গাছ ছিল, গাছটার বিষয়ে তোমাকে দুই চার কথা না কইলে নয়। আপনি তো অভিভাবক, আচ্ছা বলেন তো। আমাদের স্কুলে কিছু গাছ ছিল, পুরানা গাছ ছিল, আম গাছ, কাঁড়াল, জাম গাছ, এগুলো সবগুলো ওরা বিক্রি করে নিয়ে গেছে। ওখানে স্কুলের কাজে কোনো ব্যবহার করে না। কে নিয়ে গেছে? হেডমাস্টার মোস্তাক আহমেদ। জাম গাছটা ছিল, সেটা জাম গাছটা তাকে কিছু বললে, তাকে কিছু মানে সরকারি কোষাগারে এই টাকাটা জমা দেয় না? আপনারা সেটার বিচার চাচ্ছেন? আর আমরা কিছু বলতে মানে তাতে বোঝা যাচ্ছে সে দুর্নীতিবাজ না কি বলে? সে একজন আওয়ামী লীগের আমরা কিছু বলতে গেলে সে বলে যে আমরা স্কুলে উন্নয়ন করব, এই জন্যে আমরা অবসরপত্র বানাবো। কিন্তু দেখা গেল যে এমন টাইমে দেখা গেল সে তার ঠেলাকে লোড করিয়ে গাছ নিজের বাসায় নিয়ে যা ফার্নিচার বাসায় বানে সে ব্যবহার করতে। তাহলে আমাদের স্কুলে কি উন্নয়ন? আমার স্কুলে কোনো উন্নতি নাই। এই কারণে বিভিন্ন অপরাধ দুর্নীতির কারণে আপনারা তার অপসারণ চাচ্ছেন, এই তো? এই সুবাদে ইউনো বরাবরে আমরা এসেছেন এবং অভিযোগ দিচ্ছেন। এবং এই প্রধান শিক্ষক ছাড়া যে সহকারী শিক্ষক আছে তারা ইদানিং 10টার সময় স্কুল আসার কথা, সেখানে মাস শিক্ষকের আসে 12টার পরে। তো এখন আমরা তো 12টার সময় যাই, যে কোন অবস্থায় স্কুল আছে, আমার মেয়েরা কীভাবে লেখাপড়া করতেছে, ছেলেমেয়েরা দেখার জন্য যাই, বাবা কী খবর, কথা এখনো স্যার আসে নাই। তো এইভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। মানে লেখাপড়ার মানও ওখানে একদম খারাপ আমাদের ওই শিক্ষকের আছে টাচ মোবাইল ওনারা ব্যবহার করে, শুধু গাছের তলায় বসতে হয়। শিক্ষকে কোন শিক্ষক ক্লাস নেয়, কোন শিক্ষক নেয় না। কি নাম আপনার? আমার নাম শাহজাহান, অভিভাবক তো? অভিভাবক। তো এখন দেখা যায় ইদানিং ওনারা ছাত্রদেরকে ঘরে বসিয়ে রাখিয়ে ওনারা চা খাইতে মাঠের হাট টু নাগের হাট। তাহলে ওইখানে আমাদের শিক্ষক বা ছাত্রদের কি লেখাপড়াটা হবে? তবে আশা করি আমি অত্র মহোদয়কে বলতে চাই যেন তিনি সুষ্ঠু এবং সমাধান বা সুন্দরভাবে পদক্ষেপ করিয়ে দলীয় জিনিসটা তদন্ত করিয়ে দেখতে পারে। এখন আমার ছেলেরা যে স্কুলে ক্লাস করবে, আকাশ দিকে তাকাইলে মনে হয় হাজার হাজার তারা দেখা যাইতেছে, ফুটা টিন মিন সব কিছু। 3 ফুটা। ঘর বাড়ি আমাদের মানে স্কুলের উন্নয়ন হয় না। করোনাকালীন সময় দেখা গেল 5 লক্ষ টাকা সরকারি ফান্ডে বাজেট হয়েছে, কিন্তু সরকারি খাতে 5 লক্ষ টাকা বাজেট হয়েছে, কোনো কাজ দেখলাম না 5 লক্ষ টাকা। ওটা আত্মসাৎ করছে। আত্মসাৎ করছে সে ওই প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ। এবং বলেন তো, মানে দুর্নীতির বিষয়গুলো কি, স্কুলের নাম কি, প্রধান শিক্ষকের নাম কি, এগুলো বলে বিদ্যালয়। এখানে মোস্তাক স্যারের বিরুদ্ধে মানে কথা, এই মোস্তাক স্যার যে টাকা পয়সাগুলো নেয়, 2 টাকার কোনো কাজ করে না। ইদানিং 3টে নিয়োগ দিচ্ছি, 3টে নিয়োগের টাকা নিয়ে উনি চলে কত টাকা নিয়োগ? 3টা নিয়োগে 3টে নিয়োগের 27 লক্ষ টাকা। 27 লক্ষ টাকা। এই টাকাটা কি কারণে নিল? এই স্কুলের উন্নয়ন করবে, স্কুল উন্নয়নের জন্য বা যে কোনো সংস্কার করার জন্য বা একটা কক্ষ করার জন্য। হ্যাঁ, কিন্তু একটুকু কাজ করে নেই স্কুলে, সম্পূর্ণ টাকা তার নিজের কাজে ব্যবহার। এটা হচ্ছে আপনাদের অভিযোগ। এই কারণে এই দুর্নীতিবাজ হেডমাস্টারকে আপনারা রাখতে চাচ্ছেন না এবং তার কাছে পদত্যাগের দাবি। হ্যাঁ, তবে আমাদের কাছে হিসেবে